নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্রাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। আগের পর্বে তোমরা দেখেছো আমরা এসেছিলাম পুরীতে, ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আমার চ্যানেলেই রয়েছে। আর আজকে আমরা দুপুরবেলা এসে পৌঁছেছি আর কি পুরীতে। তো এখন বাজে বিকেল 5:30। তো এখন আমরা একটু বেরোচ্ছি, সি বিচে যাবো, পুরী সি বিচে। আর এই যে মাও রেডি হয়ে গেছে। আর আমরা এখন বেরিয়ে যাব সি বিচে। এখানে আরো আমাদের পরিচিত অনেকে রয়েছে, এসছে তারাও। আকাশ, তোমরা অনেকেই জানো আকাশকে, তোমরা দেখেছো আমার ব্লগেও, প্লাস আমার ফেসবুক পেজে যারা ফলো করো ফেসবুক পেজ তারা দেখেছো আমাদের ডুও ভিডিও। অনেক দারুণ গিটারিস্ট। আর ছোটন স্যারের ফ্যামিলি পুরো রয়েছে, আরও স্যারের অনেক স্টুডেন্টরা রয়েছে। তো তাদের সাথে দেখা হবে। চলো বেরোই, সি বিচে যাই, তারপর কথা হচ্ছে। এই হচ্ছে স্বর্গদ্বার, সি বিচের পাশের রাস্তায় যে সি বিচ, তার পাশে রাস্তা, সব হোটেল রয়েছে এখানে পরপর। আমাদের হোটেলটা হচ্ছে এই গলিটার ভেতরে, একটু ঢুকেই দুটো হোটেল পরে। এই হচ্ছে রাস্তা, প্রচন্ড ব্যস্ততা ছিলাম তখন, এতটা ব্যস্ততা দেখিনি। এবারটা অতিরিক্ত বেশি ভিড় মনে হচ্ছে। আর হোটেলের দামও অনেক বেশি বেশি সব করে রেখেছে। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটায় তোমাদের বলবো কত কি ট্যারিফ হয়েছে না হয়েছে, সব শেয়ার করবো তোমাদের সাথে। তো মোটমাট অনেকটাই বেশি এখন, আর ভিড়ও অনেক বেশি সেই কারণে। তো এখন দেখি এখানে ঘুরছি একটু। আমার বাঁদিকে হচ্ছে সমুদ্র, এই যে সমুদ্র। আমি কাছে যাবো সমুদ্রের, মাও আছে। আমরা এখন সি বিচে প্রবেশ করে গেছি। সমুদ্রের কাছে প্রচুর দোকান, দোকানে দোকানে একবারে 6 লাখ। বাপ রে বাপ, কিরকম লাগছে গো? কবে লাস্ট আমরা সে এসেছিলাম, কত সাল হবে তাও মনে আছে তোমার? 2012-18 হবে বোধ হয়, না 13? মাধ্যমিক দিইনি, তাহলে তো তারও আগে হবে। তা তারপরে মিত্রাঙ্গলের সাথে এসেছিলাম না, ওটা বোধহয় 10-এর পরেই হবে। যাই হোক, কিন্তু কিছু চেঞ্জ কি মনে হচ্ছে? অনেক ভিড় বেড়ে গেছে, অনেক। আর দোকানের পরিমাণ প্রচন্ড বেড়ে গেছে, প্রচন্ড। এখন হাওয়াটা এনজয় করছি, এই বিচের এই হাওয়াটা, এটাই হচ্ছে বিচ ভাইব ক্রিয়েট করে। চলো আমরা এগোই আরেকটু। সব ফাস্টফুডের দোকানে ভর্তি, দেখো এখানে ম্যাগি, ফুচকা। চেয়ার ভাড়া দিচ্ছে মনে হয়, আর খেতে হবে চা কফি। এই যে সমুদ্রের কাছে চলে এলাম আমরা। দেখলে তো ইচ্ছা করে স্নান করে নিই, চলে যাই ভেতরে, কিন্তু স্নান করার ইচ্ছে স্নান করবো না। সবই এখন বিজনেস আর কি। চেয়ার ভাড়া নিলাম, দুটো চেয়ার বসে 50 টাকা, 1 ঘন্টা বসতে দেবে। ভালো কথা, কিছু করার নেই। এখন জামা কাপড় নষ্ট হবে বালিতে বসলে, চেয়ার তো নিতেই হবে। যাই হোক, ওনাদেরও এটা বিজনেস। আমাদের টুরিস্টদের ওপর ওনারাও নির্ভরশীল, আর আমরাও ওনাদের ওপর নির্ভরশীল। তো চেয়ারে এখন বসে আছি, সমুদ্র দেখছি। আর
অ্যাক্টিভিটিস দেখছি, বেশ ভালো লাগছে। ঝালমুড়ি কিনে নিয়েছি বিকেলবেলা, এখন 6:30টার কাছাকাছি প্রায় বাজে। তো ওই যে মা আছে আর আমি আছি, তো আমরা এখন এখানে বসে ঝালমুড়িটা আগে আনন্দ নিই, ঝালমুড়ির আনন্দ নিই, তারপরে আবার দেখি আর কি খাওয়া যায়। সমুদ্র হাওয়া খেতে খেতে ঝালমুড়ির টেস্ট আরও বেড়ে যায়, ভালো বানিয়েছে। Cheers everybody. এখানে দোকানে একটা লঙ্কা ঝুলিয়ে রেখেছে, লঙ্কাগুলোর সাইজটা দেখো শুধু, এটা আমার হাত, এরা লঙ্কার সাইজ দেখো কত বড়, মানে ভেজে দিচ্ছে। প্রচন্ড ভিড়, চারদিকে শুধু দোকান আর দোকান আর দোকান, জমজমাট একদম। সব জায়গায় কিছু বিক্রি হচ্ছে, এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, জুতো, আইসক্রিম, ফুচকা, চা, মোমো, লঙ্কা ভাজা, কিরম লাগছে মা? প্রচুর দেখার জিনিস, প্রচুর দেখার জিনিস, হ্যাঁ সেটা তো আছে, কিন্তু এত ভিড় হয়ে গেছে এটা মানে আনএক্সপেক্টেড, তাই না? একদম রাস্তাটা মানে প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পুরো ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। এখানে বিশেষ ধরনের আলু ভাজাটা বিক্রি হচ্ছে। নেমে যেতে হবে, নেমেই ভিড়টা ওখানে কি অবস্থা ভাবতে, বিশাল ভিড়। এর মোড়ের মাথাটা চলে এসছে, মোড়ের মাথা, হ্যাঁ ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল ফিঞ্চ বলে, ওই হোটেলটায় আমরা দুবার এসেছি, দুবার ছিলাম ওখানে। তো ওইটা হেঁটে হেঁটে এলাম, এতটা এসে দেখলাম, ভাবছিলাম যে দেখা বুঝতে পারছি না যে কোথায় হোটেলটা গেল, কোথায় গেল, তারপর হঠাৎ করে চোখে পড়েছে মায়ের, ওই তো পিছন দিকে হোটেল ফিঞ্চ, আলটিমেটলি খুঁজে পাওয়া গেল। হ্যাঁ প্রচুর দোকান আর দোকান, আর কিছু নেই। জগন্নাথের মূর্তি, আলাদা থালা, প্রদীপ, সব বিক্রি হচ্ছে। नहीं और दक्षिण और तो 200 में नहीं आएगा। দোকান আর দোকান, হাত চুলের দোকান, জামা কাপড়ের দোকান, সব তো আছেই, খাবার দোকান তো রয়েছে, এছাড়া নানান সব জিনিসের দোকান, আইসক্রিম, খাবারের দোকানই বেশি। আমরা রয়েছি, হাঁটছি এখানে, কাবাব বিক্রি করছে, হচ্ছে ব্যাপার। হেঁটে গেলাম ওই প্রান্ত অবধি, আবার এখন ওইদিকে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। প্রচণ্ড ভিড়, সমুদ্র সৈকতে এসে একটু একা একা যে মানে সময় কাটানো, ওই ব্যাপারটা এখানে নেই। অ্যাটলিস্ট মাছের মাঝে মাঝে বিক্রি হচ্ছে, রয়েছে। আমাদের হোটেলের 3-4টে হোটেল পরেই আকাশটা ছিল, এবং সেদিন বিকেলবেলা সমুদ্র সৈকতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে গেছিলাম আকাশদের হোটেলে, এবং সেখানে যথারীতি গান বাজনা এনজয় করলাম সবাই।
রাত হয়ে গেছে, এখন বাজে 9:30। আমরা এসে ডিনার করতে আমাদের হোটেলে, নিচে রেস্টুরেন্টে, এই যে মা আছে। আর একটু আগে গেছিলাম আকাশদের হোটেলে আর কি, গান বাজনা হচ্ছিল, গান বাজনা হলো, মজা হলো, আকাশ গান গাইছিল, আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। আর তো এখন ডিনার টাইম হয়ে গেল, তো ডিনার করতে এলাম। ভাবছি এরপর আরেকবার যাবো একটু ওদের ওখানে, একটু গল্প করে, তারপরে কালকে আবার ঘুরতে বেড়ানোর প্ল্যান আছে, সাইট সিইং যাবো সবাই মিলে একসাথে। দেখা যাক কী হয়, দেখতে থাকো।